এখন থেকে ইফতারের আগে প্রতিদিন পেঁয়াজু বানানোর জন্য ডাল বাটাবাটির ঝামেলা করতে হবে না। রোজার আগে যদি একটু সময় করে পেঁয়াজু বানানোর এই প্রিমিক্সটা বানিয়ে রেখে দেন, কোনো রকম ঝামেলা ছাড়াই 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম মুচমুচে পেঁয়াজু রেডি করে নিতে পারবেন। ডাল বেটে ফ্রিজে রাখলে কিন্তু 4 থেকে 5 দিনের উপরে সংরক্ষণ করা যায় না, আবার দেখা যায় ওইটা দিয়ে পেঁয়াজু বানালে পেঁয়াজুর টেস্ট অত বেশি ভালো আসে না। তো আপনারা চাইলে এই প্রিমিক্সটা রেডি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেঁয়াজুর এই প্রিমিক্সটা বানানোর জন্য কিন্তু আমি এখানে 3 রকমের ডাল ইউজ করেছি, তবে আপনারা চাইলে ডালের পরিমাণ আরো বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। আমি এখানে সবগুলো উপকরণ সমান সমান নিয়েছি। ডালের উপকরণগুলো 1 কাপ নিয়েছি মসুর ডাল, 1 কাপ নিয়েছি বুটের ডাল, সেই সাথে 1 কাপ নিয়েছি খেসারি ডাল। এই খেসারি ডালটা পরিমাণে চাইলে একটু বেশি করেও নিতে পারেন। এখানে চিনি গুঁড়া চাল অ্যাড করছি হচ্ছে 1/2 কাপ। তো আপনারা চালটা অবশ্যই ইউজ করবেন, এতে করে এক্সট্রা করে কর্নফ্লাওয়ার অ্যাড করার দরকার নাই, এমনিতে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো ডাল আর চাল একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই ডালগুলোকে নরমাল টেপের পানি দিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি আসার আগ পর্যন্ত কয়েকবার ধুয়ে নিয়েছি। কিছুটা সময় আমি একটা স্ট্রেনারে পানিটা ঝরার জন্য রেখে দিব, তারপর এটাকে রোদে একদম শুকিয়ে নিতে হবে। ডালগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি একটু নরম থাকে তাহলে এই প্রিমিক্সটা বেশি দিন থাকবে না। ডালটা যদি খুব ভালোভাবে শুকায় তাহলে এটা আপনারা অনায়াসে 4-5 মাস রেখে খেতে পারবেন। তো আমি ডালগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই প্রিমিক্সটা কিন্তু একদম ফাইন পাউডার করা যাবে না, একটু এরকম দানা দানা থাকবে, এতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। সেম ভাবে একটু বেশি করে যদি আপনারা এই মিক্সারটা তৈরি করে নেন তাহলে মেশিনে কিন্তু বানিয়ে আনতে পারেন বাহির থেকে। তো দেখেন আমি সবগুলা কিন্তু এভাবে গুঁড়া করে নিয়েছি, আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগে করে রেখে দিতে পারেন। আর এই মিক্সারটা দিয়ে কিভাবে আপনারা পেঁয়াজু তৈরি করবেন সেটাও আমি দিয়ে দিয়েছি রেসিপিটা। আমি এখানে 1/2 কাপ নিয়েছি প্রিমিক্সটা। 1/2 কাপ পেঁয়াজু মিক্সের সাথে আমি 1/2 কাপ পানি দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। তো 10 মিনিট পর আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 1/2 কাপের জন্য আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করব, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, শুকনো মরিচটা দেই নাই, চাইলে আপনারা দিতে পারেন, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি আর কি পেঁয়াজটাকে। তারপর এখানে আগে থেকে ভিজানো প্রিমিক্সটা দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই। এখন শুধু পেঁয়াজগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে। তো পেঁয়াজগুলো বানানোর জন্য আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে পেঁয়াজের মতো আর কি শেপ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে এগুলাকে একদম ক্রিস্পি করে ভেজে নিব। এত বেশি করে চুলা আঁচটা দিব না, মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব। তো আমি একটা পাশ হয়ে গেলে এগুলাকে উল্টে দিব। অবশ্যই কিন্তু আপনারা রোজার আগে কাজটাকে সহজ করার জন্য অনেক সময় দেখা যায় বেটে যদি আপনারা এই যে ডালটা রেখে দেন ফ্রিজে 2 থেকে 3 দিন রাখা যায় সর্বোচ্চ। তাছাড়াও ডাল বেটে ফ্রিজের মধ্যে রাখলে ওইরকম যে ঝটপট বানানোর যে একটা টেস্ট ফ্রেশ ওইটা পাওয়া যায় না। তো দেখেন আমি কিন্তু সবগুলা বানিয়ে নিয়েছি, আর কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু